মানুষের চেয়ে বহুত প্রাণী বুদ্ধিমান আছে, বহুত দিক দিয়া বুদ্ধিমান। মানুষের বুদ্ধিকে হারায় দিবে, মানুষের বুদ্ধিকে হারায় দিবে, মানুষের বুদ্ধিকে হারায় দিবে। বাবুই পাখির বাসা দেখলে দেখা যায় যে ওইটা বনলো তো বনলো কি করে। দেখছেন কোনোদিন বাবুই পাখির বাসা? ও ঠোঁট দিয়ে এটা বনলো কি করে? কোনোদিন আয়না খুলা দেখছেন? তাইলে বোঝা যাবে আপনার ব্রেনে প্যাচ কতটুকু, ওর ব্রেনে প্যাচ কতটুকু। কোনোদিন উই পোকার ঘর দেখছেন মাটির নিচে? তো দেখবেন যে উই পোকা গাছের থেকে একটু একটু নিয়ে নিয়ে এত বড় তালা বিল্ডিং বানাইলো কি করে? হ্যাঁ, কোত্থেকে পাইলো এই বুলডোজার, কোত্থেকে পাইলো কি বলে বেকু শেকু, কোত্থেকে পাইলো এই ক্রেন শ্রেন, ঠিক না? অনেক বুদ্ধিমান মানুষের থেকে প্রাণী আছে, থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু মানুষ নিজের ব্যাপারে যা লিখতে পারে কোনো প্রাণী লিখতে পারে না। মানুষ যতটুকু বলতে পারে কোনো প্রাণী বলতে পারে না। মানুষ যতটুকু ব্যক্ত করতে পারে কোনো প্রাণী এতটুকু ব্যক্ত করতে পারে না। এটাই সত্য। হতে পারে অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান, নাইলে কিতাবে কেন লিখতো? কিতাবে এই কথা কোনোদিন আসতো না। তো মানুষের ভিতর থেকে 7 থেকে 8টা গুণ যদি কুকুরের আসে, তাইলে ওই মানুষ শুধু অলি হবে না, অলিদের সর্দার হবে। 7 থেকে 8টা গুণ আছে কুকুরের ভিতরে, যদি আসে না মানুষের ভিতরে, তো শুধু অলি হবে না, ও শুধু অলি হবে না, বরং অলিদের সর্দার হবে। শুধু অলি হবে না, যে অলি হইল অলি হবে এতটুকু না, ও দেখা যাবে অলিদের সর্দার হবে, অলিদের সর্দার। শুধু অলি এতটুকু না, কিন্তু অলিদের সর্দার হয়ে যাবে। ওর ভিতরে যদি 7 থেকে 8টা কুকুরের গুণ চলে আসে, তাহলে বোঝা গেল কুকুরের ভিতরেও গুণ আছে। কিন্তু থাকলে কি হবে, সে একটাও ব্যক্ত করতে পারবে না। মানুষ যতটুকু ব্যক্ত করতে পারে, রব্বে কাবার কসম, এটা কারো পক্ষে ব্যক্ত করা সম্ভব না। মানুষ যেটা ব্যক্ত করতে পারে, তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। না আসলে বললাম না, ওই কথাই সত্য হবে, আমার কথা না। ওই দিন শয়তানও বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি আমাকে গালি দিয়া লাভ নাই, তুমি তোমাকেই গালি দাও। আমাকে গালি দিয়ে তোমার কোনো লাভ নাই, তুমি তোমাকে গালি দাও। এটা শয়তানও বলবে, এটা শয়তানও বলবে যে তুমি তোমাকে গালি দাও, আমাকে গালি দিয়ে কোনো লাভ নাই। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি আমাকে গালি দিবে কেন, তোমাকেই গালি দাও। ইন্নী দাওতুকুম ফাস্তাজাবতুম, আমি তো তোমাকে বেশি কিছু বলি নাই। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে শয়তান বলছে আমি তো শুধু গুল লাগায় দিই, বাকি তো কিছু করি না। কি লাগায় দেয়? বাকি তো মানুষই করে। পুরা গ্রাম নাকি সাফ হয়ে গেছে, শয়তানের সাগরিদরা ধরছে শয়তানকে, যে আপনি এত কিছু কি করে করেন, আর এত কিছু করেনি বা কেন? তো বলছে বেটা আমি তো কিছু করি না, আমি তো শুধু গুল লাগায় দিই। যদি দেখাইতেন তাইলে হয়তো বুঝে আসতো। তো বুঝাইতেছে যে দেখ, বসতে চাস তো আমি দেখাইছি তোকে। তো এক জায়গায় গেছে, যায় শুধু গুল লাগায় দিছে দেওয়ালে। আসছে পিঁপড়া, পিঁপড়া দেখা আসছে বিড়াল। তো প্রতিবেশী কুকুর দেখছে বিড়ালকে, সে পড়ছে কুকুরের উপরে, বিড়ালের উপরে ঝাঁপ দিয়া। বাস আয়সা পড়ছে কুকুরের মালিক, বিড়ালের মালিক, যে তোমার কুকুর আমার বিড়ালের উপরে ঝাঁপ দিল কেন? এই দ্বন্দ্ব চলতে চলতে পুরা মহল্লা ছড়ায় গেছে। বাস কয়েকজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার্ডার পর্যন্ত হয়ে গেছে।
তো কয় দেখ আমি কি করলাম, আমি তো শুধু গুল্লা খাইয়া দিছি, আর তো কিছু করি নাই, বাকি তো ওরাই করছে, ঠিক না? সত্য কিন্তু এটাই, এটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করব, বুঝে আসো, আর বোঝা উচিত, নাইলে দেখবেন সময়গুলো সব হাতের থেকে চলে যাবে। যেমন রমজান আসছে, চলে গেছে সময় হাতের থেকে। শাওয়াল আসছে, ওটাও হাতের থেকে চলে গেছে, না চলে যায় নাই? 6 রোজা কয়জন রাখছে? ঠিক আছে না? 6 রোজা কয়জন রাখছে? যদি রাখতো তাহলে বোঝা যেত যে রমজান রাখার পরে 6 রোজা, তাহলে দেখা যেত যে পুরো বৎসর রোজা হয়ে গেছে, ঠিক না? আসলো জিকাদা, এটাও কিন্তু হাতের থেকে চলে যাবে, এটাও হাতের থেকে বাহির হয়ে যাবে। এক সময় দেখা যাবে জিলহজ্জা আসবে, ওটাও কিন্তু হাতের থেকে বাহির হয়ে যাবে। জিলহজের 8টা কুকুরের, বলে কুকুর খিদা খুব সইতে পারে। প্রথম নম্বর খিদা, এটা হলো নেককারদের মতো, সালেহিনরা খিদা খুব সহ্য করে। কুকুরের জন্য কোনো নির্দিষ্ট জায়গা হয় না, বাড়ির যেই কোথাও ঘুমায় থাকে, ঠিক না? এটা হলো আল্লাহর উপরে যারা ভরসা করে, এদেরও নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না। হলো দ্বিতীয়টা, রাত্রে দেখবেন বেশি ঘুমায় না, খুব কম ঘুমায়, ঠিক না? আল্লাহকে যারা ভালোবাসে, মাহবুব যারা, আল্লাহর প্রেমে যারা পড়ে, ওরাও বেশি ঘুমায় না, ওরাও বেশি ঘুমায় না, ওরা বেশি ঘুমাইতে পারে না। 4 নম্বর হলো কুকুরের কোনো মাল নাই, কোনো 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 মাল নাই। এটা হলো জাহেদিনের মতো, যারা দুনিয়া ত্যাগী, এদেরও কোনো মাল নাই, এদেরও কোনো একটা পোটলাই থাকে লোকে, ঠিক? পঞ্চম হইল সে তার মালিককে কখনো ছাড়ে না, যদিও মালিক তার উপরে রাগ হয়। এটা হলো মুরিদের মতো, মুরিদ যেরকম পীর ছাড়ে না, পীর রাগ হইলে কি হইল, কয় আপনি ছাড়তে পারেন কিন্তু আমি ছেড়া কই যাব। সে তার সাহেবকে, তার সাথীকে, যেই বাড়িকে সে ধরছে ওই বাড়ি কখনো ছাড়ে না। ডান্ডা দিয়ে পেটায় বাড়ি করে দিল, গুড়া গেরা আবার না আসে না? হলো তো? হ্যাঁ, দুনিয়ার যেইখানে তাকে রাখে ওইখানের উপরেই সে রাজি হয়ে যায়। ঘরে রাখলো রাজি, বাহিরে রাখলো, দরজায় রাখলো রাজি, যেখানে রাখে ওইখানেই রাজি, ওইখানেই সে রাজি। এটা হলো মোতাওয়াজা, যারা তাওয়াজু করে। আল্লাহ যাদেরকে তাওয়াজু নসিব করছেন আল্লাহর জন্য, রসুলের জন্য, এদের অবস্থা এরকম হয়। কয় যে মালিকের বাড়ি ছেড়া রাগ হয়ে কখনো যায় না, যদিও মালিক বাগায়া দেয়। কতজনই তো উঠায়া নিয়ে বহুত দূরে রাইখা আসলো, আবার 2 দিন 3 দিন পরে ঘুরতে 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 গ্রান শুনতে 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 আবার ফিরায় পড়ে, ঠিক না? এটা হলো ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহর উপরে সবসময় রাজি থাকে। হ্যাঁ, আর 8ম নম্বর হলো ইদা যারাবা লা ইয়ানসারিফু ইলা মাকানিন, এটা ছিল 7 নম্বর, তারাদা ইলা গায়রিহি। আর 8 নম্বর হলো ইদা যারাবা ওয়া তারাহা আদা ইলাইহি। যতই আপনি মারেন, যতই আপনি দমকান, যতই ধাক্কা দেন, দেখবেন ঘুরা ঘুরা আপনার পায়ের কাছে এসে জিব্বা লাগায়, মাথা লাগায় দেয়। এটা হলো খাশঈনদের মতো,
যারা আল্লাহকে ভয় পায় এরা রাত দিন দেখবেন গুনাহ না করেও আল্লাহর কাছে আসে, গুনাহ করেও আল্লাহর কাছে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসে। আমরা আমাদেরকে প্রশ্ন করা উচিত। বললাম না, দুনিয়ার শাস্ত্রে না, আমাদের শাস্ত্রে না, আমাদের বিদ্যা বুদ্ধিতে না, আমাদের রীতিনীতিতে না। আমাদের রীতিনীতিতে আমরা জিজ্ঞাসা করলে অ্যান্সার পাবো না, আর পাইলেও এটা সঠিক পাবো না, ওটা ভুল পাবো। সেটা ভুল পাবো কি জানেন? এটাই পাবো। এই জন্যই তো দুনিয়াটার দুরবস্থা এরকম। দুনিয়ার দুরবস্থা এই জন্যই এরকম। হিংসা বিদ্বেষ দুনিয়াতে ভরা কেন জানেন? একজন আরেকজনকে দেখা বলে, ও পাইলো আমি পাইলাম না, ও করলো আমি করতে পারলাম না। এটার কারণেই কিন্তু হিংসা বিদ্বেষ দুশ্মনী দুনিয়াতে ভরা। নাহলে হিংসাও হইতো না, বিদ্বেষও হইতো না, নাহলে দুশ্মনীও হইতো না। এটা এই কারণেই কিন্তু। ও পাইলো আমি পাইলাম না কেন? তো দুনিয়ার রীতি দিয়ে আমার কথার প্রশ্নের জবাব পাওয়া যাবে না। আমার প্রশ্নের জবাব বাহির করতে হলে যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, সময়ের মূল্য দিছেন, এতটুক জীবনের বিনিময় চিরজীবনের যেই জান্নাত, রেডি জান্নাত রাখা থাকে না, দেখবেন বিভিন্ন বিল্ডিং এ সাইনবোর্ড আছে, রেডি ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, যায়া দেখবেন 6টা দেওয়াল ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, কি লেখা? রেডি। কিন্তু যায়া কি দেখবেন? 6টা দেওয়াল ছাড়া, 4টা দেওয়াল ছাড়া আর কিছু নাই, কিচ্ছু নাই, খালি 4টা দেওয়াল আছে। আপনি যদি জিজ্ঞাসা করেন ডিকশনারি নিয়ে যে ভাই রেডি অর্থ ডিকশনারিতে কি লেখা, তুমি লেখলা কি? তো ও একটা মুস্কি হাসি দিবে। ও বলবে আপনি ডিকশনারি নিয়ে আসছেন কেন? ডিকশনারিতে যা বুঝাক আর না বুঝাক, আমি যেটা বুঝাই ওইটা বোঝেন। আমি যেটা বুঝাই ওটা বোঝেন, রাখেন ডিকশনারি আপনার। যে ডিকশনারিতে রেডি কাকে বলে, ডিকশনারিতে রেডি কাকে বলে? তো লেখা থাকে রেডি ফ্ল্যাট। জান্নাত কিন্তু এরকম রেডি না, পরিপূর্ণ রেডি, নেয়ামতে ভরা রেডি। একটু আগেই তো বললাম। এই জন্য নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি। এই প্রশ্ন না করার কারণেই সময়ের মূল্য দেওয়া যাইতেছে না। রমজান আসছে, কয়জন মূল্যায়ন করছে আমি জানি না। আমরা আমাদেরকে প্রশ্ন করলে বলতে পারবো। আমার মন আমাকে বলবে যে আসছিল রমজান, তুমি কতটুকু মূল্য দিলে, তুমি কতটুকু মূল্যায়ন করলে, তুমি কতটুকু মূল্যায়ন করলে, এটা বলবে, মন বলবে, এটা মন বলবে। আপনার মন আপনাকে জবাব দিবে। শাওয়াল আসছিল, তুমি কতটুকু মূল্যায়ন করলে, মন জবাব দিবে। জিলকাদা আসছে, তুমি কতটুকু মূল্যায়ন করলে। জিল হজ আসতেছে, 18 তারিখ থেকে শুরু হবে। আজকে কয় তারিখ? হ্যাঁ, আমি তো বলি, রাগ হয় না, আমি বলি যদি মূল্যায়ন হইতো তাইলে কিন্তু জিলকাদা মাস আসতে দেরি, মসজিদে নাম লেখাইতে দেরি করতো না। সবাই মসজিদে নাম লেখাইতো, বলতো কিসের নাম? বলে আমি 10 রাত্র থাকবো, আমার জন্য একটু জায়গা রেখেন, এই জন্য নাম লেখাইতো যে আমি 10 রাত্র মসজিদে থাকবো। কেননা জিল হজের 10 রাত্রের কসম খাইতেছে আল্লাহ, 10 রাত্রের। ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। আল্লাহ কসম খাইতেছেন, 10 রাত্রের মূল্য দিতেছেন। 1 তারিখ থেকে দিয়ে 10 তারিখ পর্যন্ত, চাঁদ রাত পর্যন্ত 10 রাত্রের মূল্য লাইলাতুল কদরের সমতুল্য। এক এক রাত্র এক এক লাইলাতুল কদর। তাহলে কিন্তু সবাই মসজিদে নাম লেখাইতো,
যে আমার জন্য একটু জায়গা রেখেন, কোনো মতে যেন একটু কাইতে পারি, আমি রাত্রে মসজিদে কাটাবো। কমিটির কাছে নাম লেখাইতো সবাই, কারাকারি চলতো যে ওইখানে তো 10 দিনে 1 রাত্র পাওয়া যাবে, এইখানে 10 রাত্রে 10 রাত্র পাওয়া যাবে। কি বড় না ছোট? হ্যাঁ, বড় না ছোট? কিন্তু আজ পর্যন্ত ঢাকা শহরের কোনো মসজিদে কেউ বলতে পারবে না যে কেউ নাম লেখাইতে আসছে যে আমার জন্য একটু জায়গা রেখেন, আসতেছে জিলহজ, আমি 10 রাত্র মসজিদে থাকবো। কেউ তো অনুমতি চাইতে আসে নাই। বোঝা গেল আমি আমাকে প্রশ্ন করি নাই, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। আল্লাহ আল্লাহর রসুলের নীতিতে প্রশ্ন করি নাই, দুনিয়ার রীতিনীতি না। আবারও বলতেছি, দুনিয়ার রীতিনীতিতে প্রশ্ন করে পাওয়া যাবে না। দুনিয়ার রীতিনীতিতে তো বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলে যে অল্প বয়সে দুনিয়া গুছায়া ফেলছে, ওকে বুদ্ধিমান বলে। চাই 6 কইরা করুক, চাই 9 কইরা করুক, অল্প বয়সে দুনিয়া গুছায়া ফেলছে, ওকে সবাই বুদ্ধিমান বলে। বড় বুদ্ধিমান ছেলে, বড় ট্যালেন্ট, কতভাবেই প্রশংসা করে। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতো আমি আমাকে প্রশ্ন করি যে আমি বুদ্ধিমান কিনা। যদি বুদ্ধিমান হতো তাহলে সত্য এইটাই হতো, আমার সময়গুলোকে আমি দামি করতাম, একটা সময়ও আমার অনর্থক যেত না। তখন আমি তাক লাগিয়া থাকতাম, উৎপাইতা থাকতাম, আমি সোচ্চার হয়ে থাকতাম, আমি সজাগ থাকতাম, আমি উৎপাইতা থাকতাম। আমি সবসময় তালাশ করতাম যে এই সময়টা আসে কখন। সূর্য ডুবার পরে প্রত্যেক ব্যক্তি তালাশ করতো তাহাজ্জুদের সময় হবে কখন। সূর্য ডুবার পরে সব ব্যক্তি অপেক্ষা করত রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হবে কখন। কেন এর আগে তো আল্লাহ বহুত দূরে আরশের উপরে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি হবে না। এর আগে আমাকে ডাকতে হইতো, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকতে থাকবে। পার্থক্য আছে না? আমি ডাকলাম আর আল্লাহ ডাকলো, না পার্থক্য নেই? তাইলে এরকমই হতো, এরকমই হতো, এরকমই হতো। প্রত্যেক নামাজের আগে মসজিদে আসতো, এটাই হতো। গেট খোলার আগে গেট খোলানো হতো, গেট খোলে না, গেট খোলার আগে খোলানো হতো যে গেটটা খোলা দেন, চলে আসছে। তাহলে নামাজের আগে আসতো, এই অপেক্ষা কেউ করতো না সে নামাজ দাঁড়াবে কখন তখন যাব। অথচ জুমার দিন বলা আছে খুতবা যখন শুরু হয়, খুতবা যখন শুরু হয় তখন ফেরেশতা নাম লেখে না, বন্ধ করে দেয়। এরপরে যে আসে জুমার নামাজ হয়, কিন্তু জুমার লিস্টিতে তার নাম থাকে না। লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস, লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস। কেন লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস, ওদিন ভিন্ন জিনিস হবে। কেন ভিন্ন জিনিস এটাও বলি, ওইখানে তো ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে, ঠিক না? হইতে পারে লিস্টি দেখা দেখো আগে ডাকতে পারে, লিস্টি দেখা দেখো আগে ডাকতে পারে, কাছে ডাকতে পারে, ঠিক না? কাছে বসা একটা জিনিস, দূরে বসা আরেকটা জিনিস, ঠিক না? হ্যাঁ, হইতে তো পারে, প্রমাণ নাই কিন্তু হইতে তো পারে। নাইলে কেন ডেলি নাম লিখবে, ঠিক না? অন্য কোনো নামাজে তো নাম লেখে না, শুধু জুমায় কেন নাম লেখে? মনে হয় ওই নাম দেখেই কাঠগুলার সিরিয়াল হবে। কেন প্রতি শুক্রবারে দাওয়াত খেতে যাবেন, কাঠ থাকবে না? না থাকবে না? এখনো তো সিস্টেম হয়ে গেছে, ঠিক না?
এখন তো সিস্টেম হয়ে গেছে বিয়েতে কার্ড দেখা ঢুকায়, ঠিক না? নাইলে দেখা যাবে পাকাইছে 200-র জন্য ঢুকে গেছে 2000, ঠিক না? যারা খাওয়ার এরা খাইতে পারে না, যারা খাওয়ার না ওনারা খায়া সব সাফ করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, এখন মেয়ে আলারা ছেলের বালাদের সামনে লজ্জায় পড়ছে। হ্যাঁ, এখন তেহারি কিনাই না খাওয়াইতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, হইতেও তো পারে যে ওইখানে যাওয়ার পরে কার্ড ইস্যু করে দিবে যে প্রত্যেক শুক্রবারে দাওয়াত খাইতে যাবে, মাগার কার্ড দেখাবে। কার্ডের সিরিয়ালও তো হইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝিয়ে আসো, তাইলেই কিন্তু সময়ের মূল্য দেওয়া যাবে, নাহলে সময়ের মূল্য দেওয়া যাবে না। আর সময়ের যখন মূল্য দিব, তো সময়ের মূল্য আমাকে মূল্যবান বানাবে, আমি মূল্যবান হব, আমি দামি হব। আর নাইলে ধোকায় পড়ব, ধোকা, যেটা আজকে আমরা পতিত আছি ধোকায়। ধোকা, দুনিয়াতে হাজারো ধোকার সিস্টেম আছে। মরিচিকাও একটা ধোকা, মরিচিকাও একটা ধোকা। পিচডালা রাস্তায় যখন সূত্রের আলো পড়ে, তো মনে হয় যে পানিগুলা টলটল টলটল করতেছে, ঠিক না? এটাও একটা ধোকা। এরকম হাজারো ধোকা আছে। তখন জীবনটা আমাকে ধোকা দিবে, ধোকা। এইখানে তো কিছু হবে। ওই শেষমেশ বললাম না, যে লেখছে শক্ত লেখছে। মরার পরে সবাই জিজ্ঞাসা করবে কি রেখা গেছে, ছেলে সন্তান কয়জন, বিবি বাল বাচ্চা কয়জন, টাকা পয়সা কিরকম ছিল, বাড়িঘর কয়টা রেখা গেছে, ব্যবসা বাণিজ্য কি রেখা গেছে, সবাই এটা জিজ্ঞাসা করবে। একজনও পুরো জানাজার ভিতরে জিজ্ঞাসা করবে না ভাই এই লোকটা কি নিয়ে গেছে, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, হজ কেমন ছিল, জাকাত কেমন ছিল, মানুষের সাথে লেনদেন কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, এটা কেউ জিজ্ঞাসা করবে না। তো যে লেখছে শক্ত লেখছে। এই জন্যই আজকে আমরা সময়ের মূল্য দিতে পারি না। সময় কিন্তু মূল্য নিয়েই আমাদের কাছে আসে, মূল্যহীন আসে না, মূল্য নিয়ে আসে। কিন্তু আমরা মূল্য দিতে পারি না। ওই যে বললাম না, নিজেকে নিজে কোনোদিন প্রশ্ন করি না, তুই বোকা না তুমি বোকা না তুমি বুদ্ধিমান। যেটা আল্লাহ রসুল হাদিসে ইঙ্গিত দিছেন, কোরআনও ইঙ্গিত দিছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই দিকে ইঙ্গিত। আল কাইয়িসু মান দানা নাফসা আমিলা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এই দিকে ইঙ্গিত দিছেন। যে তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি বুদ্ধিমান না নির্বোধ। তখন দেখা যাবে আর সময় অনর্থক কাটবে না। শুধু শুধু তো হাদিসে আসেন নাই, আল্লাহ রসুল শুধু শুধু দোয়া করেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু অধ্যায় বানান নাই, একটা অধ্যায় উনি রচিত করছেন, লা ইয়ানির থেকে বাঁচার, অনর্থক জিনিস থেকে বাঁচার, অনর্থক লা ইয়ানি, অনর্থক থেকে। আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন কেউ অনর্থক প্রশ্ন করলে। অনর্থক প্রশ্নের উপরে আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন, রাগ, যে অনর্থক প্রশ্ন কেন করলাম, অনর্থক কথা কেন বললাম, এটার জন্য রাগ হয়ে যেতেন। এই জন্য আমি শেষ দিকে চলে আসছি। মেরে দোস্ত, সত্য এটাই। আসেন নিজেকে নিজে প্রশ্ন করি। একটা সময় সামনে আসতেছে, আসেন, একটা সময় সামনে আসতেছে, একটা সময় সামনে আসতেছে, একটা সময় সবার সামনে আসতেছে। এই প্রশ্নটা হবে, এমন না যে হবে না, অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। আমি মানি আর না মানি, হবে।
এই জন্য সামনে একটা সময় আসতেছে, সামনে একটা সময় আসতেছে, যদি আমি মূল্যায়ন করি, যদি আমি মূল্য দেই, তাহলে এটা মূল্যায়িত হবে। আর যদি আমি মূল্য না দিলাম, তাহলে এটাও কিন্তু সত্য কথাই। মানুষ যে দুনিয়াতে যত বড়ই হোক না কেন, বলে যার ব্রেন 15% খুলছে দুনিয়াতে, যে বিজ্ঞানীদেরও পিতা, সবচেয়ে বড় বিজ্ঞানী, তার জীবনের কন্ট্রোল সম্বন্ধে তার জানা ছিল না, যে আমার জীবনের ইতিটা কখন হবে। যত বড়ই মেশিনের আবিষ্কারক হোক, বড় বড় কম্পিউটার, বড় বড় মেশিন, টেকনোলজি যারা আবিষ্কার করছে, তারাও জানে না তার জীবনের ইতিটা কখন ঘটবে, কিভাবে ঘটবে, কোন পরিস্থিতিতে ঘটবে, কোন অবস্থায় ঘটবে, কোন জায়গায় ঘটবে। আমি তো মাঝে মাঝে ভাবি কিছু লোকের জীবনী নিয়ে, ও যদি জানতো যে ওর জীবনটা না খাইতে না খাইতে কেটে যাবে, শেষ সময় একটা সময় আসবে যে ও খাইতেও পাবে না। আছে 2-4 ডজন দেখানো যায়, বেশি দূরে যেতে হবে না, আমাদের এই দশকেই দেখানো যাবে, যার জীবনটা শেষ বয়সে গেছে, একটা রুটির টুকরো পায় নাই, কেউ তাকে একটা রুটির টুকরোও দেয় নাই, অথচ তার সূত্র দিয়া, তার বিজ্ঞান দিয়া, তার বুদ্ধি দিয়া এখনো দুনিয়া গৌরব করে। হ্যাঁ, 2-4-10টা দেখানো যাবে, কখনো সময় হলে দেখাবো না, নাম সহ দেওয়া যাবে, যে শেষ বয়সে সে কিচ্ছু পায় নাই, কেউ তার দিকে তাকায় নাই। এই জন্য যেটা শুরু ছিল, আমরা আমাদেরকে প্রশ্ন করি, সময়টাকে কাজে লাগাই, কেন আখেরাত সবার সামনে আসতেছে, মরতে সবাই হবে, আমার জবাব আমাকে দিতে হবে, কেউ আমারটা দিবে না, সবাই আমার থেকে রাইখা দিবে, সবাই আমার থেকে রাইখা দিবে, আমার সাথে কিচ্ছু দিবে না, না আমার জবাব দিবে, না আমারকে আমার সাথে কিছু দিবে, আমার জবাবও দিবে না, আমার জবাবও দিবে না। এমন না যে কবরে লিস্টি দিয়া দিবে যে বাবার কাছে কিছু নাই, সব আমরা রেখা দিছি, বাবা কিন্তু খালি, এই জবাবটাও দিবে না। বরং কোরআন তো উল্টা বুঝায়, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ফালআনহুম লা'নান কাবীরা। কোরআন তো এটাই বুঝায় যে চিৎকার দিবে, চিৎকার দিবে আর বলবে, চিৎকার, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। তো কোরআন চিৎকার দিবে, বুঝাইতেছে। কিন্তু যদি আমার বিবেকে না আসলো, বুদ্ধিতে না আসলো, তাহলে বুঝতে হবে ওই যে আমি প্রশ্ন করি না, এই জন্য বুঝে আসে। এই জন্য আসেন, সময়গুলা দামি, সামনের সময়গুলো অনেক দামি, আসেন। প্রতিটা মাসেই কিছু কিছু সময় এরকম আসে, প্রতিদিনই কিছু কিছু মুহূর্ত এরকম আসে। ইচ্ছা করলে আমি নিজেকে বুদ্ধিমান হিসাবে প্রমাণ করতে পারি যে আমি আসলেই বুদ্ধিমান, আসলেই বুদ্ধিমান। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা তো আঙ্গুল উঠাও যে পায়ে জুতা ছিল না, শরীরে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, দুনিয়ার কিচ্ছু করেন নাই, অথচ এতটুক পাওয়ারফুল ছিলেন, ডাকলে মেঘ যাদের কথায় আসতো, এতটুকু ছিলেন যে টোকা দিলে ভূমিকম্প দূরভীত হতো, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো। যত দূরেই যে থাকুক না কেন, ইচ্ছা করলে কথাকে ওইখানে তার বিহীন পৌঁছাইতে পারতেন। সাহাবাদের কেরামত, কেরামত, ইচ্ছা করলে পারতেন, ইচ্ছা করলে পারতেন।
যে তোমরা তো ভাবো যে যারা এটা পারতো এরা কেন খালি পায়ে ছিল। আপনি ভাবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হয়েছে জায়নামাজে বসে। হ্যাঁ, কি জায়নামাজ কি পানির উপরে বাসে নাকি? হ্যাঁ, নৌকা হতো না, কাঠ হতো না। আমাদের দেশে তো বেলার সিস্টেমও আছে। বেলা চিনেন? আরে বেলা চিনেন? কি দিয়া বানায়? তো উনি তো কলা গাছ দিয়েও বেলা বানাইলেন না। উনি তো বললেন যে জায়নামাজ মনে হয় ওইটা তুর্কিও ছিল না। তুর্কি জায়নামাজ তো এখন বাহির হয়েছে, ঠিক না? তখন তো জায়নামাজ তুর্কির ছিল না, যে বড় মোটা সোটা ভালো সালো, ঠিক না? হয়তো দেখা গেছে জায়নামাজ ছিল কি হয়তো চামড়ার ছিল, আর না হইলে দেখা যাবে পাগড়ি জায়নামাজ। জায়নামাজের সময় পাগড়ি জায়নামাজ, আবার পাগড়ির সময় পাগড়ি। এক ব্যক্তি বলে আইসা আদালতের ভিতরে অভিযোগ করছে যে আমার লুঙ্গি নিয়ে গেছে চুরি করে, আমার পাগড়ি নিয়ে গেছে, আমার জায়নামাজ নিয়ে গেছে, আমার চাদর নিয়ে গেছে। তো এক ডজন লেখাইছে, চোর ধরে আনছে। তো বলছে এতগুলা নিয়ে গেছিস, তো একটা চাদর এনে খাড়া করায় দিছে। তো জজ জিজ্ঞাসা করছে এতগুলা তো লেখা, তো যে লেখাইছে সে বলছে ঠিক আছে এটাই সব। যখন জায়নামাজের দরকার হয় তো এটা বিছিয়ে দিই, যখন লুঙ্গির দরকার হয় তো এটা পরা ফেলি, যখন চাদরের দরকার হয় তো এটা গার উপরে লাগায় দিই, যখন পাগড়ির দরকার হয় তো বান্ধা ফেলি। একটাই সব। তো এই উন্নত যুগের তো ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ দিয়ে পার হয়েছেন, ঠিক না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরা ভাবতেছো এরা বুদ্ধিমান ছিল না? আসলে এরাই বুদ্ধিমান ছিল, এরাই বুদ্ধিমান ছিল। কেন নিজেরটা নিজেরই সম্মুখীন হইতে হবে। বিদায় সামনে আসতেছে, হজ শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই, ঠিক না? 18 তারিখ থেকে জিল হজ শুরু হবে। এখন থেকে প্রস্তুতি নেই। জিলকদাও কোনো পিছনের মাস না, বড় মুবারক মাস। আসেন, আমি তো বলি 4 মাস মুসলমানদের গুনাহ করা উচিত না। কয়টা মাস? কমসে কম আরবাতুম মিনহা হুরুম, 4 মাস। রজব, শাওয়াল, জিলকদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস গুনাহ করা উচিত না। আরবাতুম মিনহা হুরুম দিয়ে আল্লাহ এটাই বুঝাইছেন যে মুসলমান উম্মতে মুহাম্মাদি কমসে কম 4 মাস তো বাঁচো। 4 মাসের উসিলায় বাকিগুলো আমরা কাবার করে দিব। আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দেখ, আর এর মতো চলারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বেশি বিবেকমান, সবচেয়ে বেশি বুদ্ধিমান, সর্বদিকে শ্রেষ্ঠ হওয়ার কারণে নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে আমি আসলে বুদ্ধিমান কিনা, না আমি নির্বোধ। এই প্রশ্নটা নিজেকে নিজে করা উচিত। যদি বলেন যে আমি আমাকে প্রশ্ন করলে এটার জবাব কি আমি পাবো? হ্যাঁ, কিতাব দেখলে বোঝা যায় ইস্তাফতি নাফসাক। মানুষ যদি মানুষের মনকে প্রশ্ন করে তাহলে মন উত্তর দেয়, আর মন মানুষকে সঠিক উত্তরই দেয়, ভুল উত্তর দেয় না। এই জন্য দেখা যায় কখনো কখনো মানুষ যখন গুনাহ করে তো তার মনই তাকে সিগন্যাল দিতে থাকে, ইঙ্গিত দিতে থাকে, বৎসনা দিতে থাকে, সতর্ক করতে থাকে, বলতে থাকে তুই কাজটা করলি তো করলি কি। কাজটা যে সঠিক না এটা তার মন বলে।
চোর যদিও চুরি করে, কিন্তু তার মন তাকে এই কথা বলে যে কাজটা ভালো না, তোমার করা উচিত হয় না। যদি ভিতরে মন থাকে আর কি, আর যদি মন না থাকে তাহলে তো অন্য কথা। তো বিদায় যদি আমি আমাকে প্রশ্ন করি যে আমি বুদ্ধিমান কিনা, তো আমার মন কোনো না কোনো অ্যান্সার আমাকে দিবে, আর আমার বিশ্বাস সঠিকটাই দিবে, কোনো ভুল অ্যান্সার দিবে না, ভুল বলবে না। মন সঠিকটাই বলবে। যদি এটা না হতো তাহলে কিতাবে এই কথা কোনোদিন লেখা আসতো না, কোরআনেও আসতো না, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেক ব্যক্তির হিসাব কিতাবের জন্য নিজেই যথেষ্ট হবে। কোরআনে এই ইঙ্গিত কোনোদিন আসতো না, কিতাবে এই কথা লেখা কোনোদিন আসতো না, ইস্তাফতি নাফসাক, তুমি তোমাকে জিজ্ঞাসা করো। কোনোদিন প্রবাদ বাক্যে এই কথা আসতো না যে মানুষের বিবেকই মানুষের সবচেয়ে বড় আদালত। এই কথা প্রবাদ বাক্য কোনোদিন লেখা হতো না। বিদায় প্রত্যেকের উচিত, বাচ্চা হলে ভিন্ন কথা, পাগল হলে ভিন্ন কথা, ঘুমন্ত হলে ভিন্ন কথা, যে ব্যক্তিটা বয়স্ক, প্রাপ্তবয়স্ক, সজাগ, ভালো ব্রেন, পাগল না, তার উচিত তার মনকে জিজ্ঞাসা করা যে আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। এটা এই জন্যই বলতেছি, বুদ্ধিমান যখন হবে, বুদ্ধিমান হইলে সে কোনোদিন তার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে নিজে কোনোদিন যাবে না। অন্যের বিরুদ্ধে যেতে পারে, অন্যের বিরুদ্ধে বলতে পারে, অন্যের বিরুদ্ধে কিছু করতে পারে, কিন্তু নিজের বিরুদ্ধে যাবে এটা কোনোদিন হয় না। সে তার নিজের বিরুদ্ধে যাবে না। যখন বুদ্ধিমান হবে তো নিজের বিরুদ্ধে যাবে না। একটা হলো সাময়িক বিরুদ্ধে যাওয়া, আর একটা হলো চিরদিনের জন্য বিরুদ্ধে যাওয়া। সাময়িক বিরুদ্ধে হলো দুনিয়া 60-70 বৎসর, এটা সাময়িক। আখেরাত চিরস্থায়ী, আখেরাতের দিক দিয়ে সে কোনোদিন তার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে নিজে যাবে না, যদি বুদ্ধিমান হয়। সাময়িক হয়তো যেতে পারে, মনকে এই কথা বুঝাইতে পারে 60-70 বৎসরের ব্যাপারই তো, চিরদিন তো এখানে থাকবো না, ঠকলেই কি আর জিতলেই কি। ঠগা জিতার সম্পর্কটা 60-70 বৎসরের সাথে সংযুক্ত। লাভ হইলেও 60-70 বৎসর হবে, হার হইলেও 60-70 বৎসর হবে, এটা তো মাইনা নিতে পারে। কিন্তু এক বুদ্ধিমান ব্যক্তি এটা মাইনা নিতে পারে না যে সে চিরদিনের জন্য সে লস করুক, লাভের চেহারা না দেখুক, চিরদিনের জন্য তার বিরুদ্ধে যাক, এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্যই প্রশ্ন উঠাইলাম আমি যে আমাদের ভাবা উচিত, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। কেন হাদিসের আলোকে তো যদি দেখি, হাদিস তো অন্য কথা বলে, আর আমার আচার ব্যবহার চাল চলন অন্য কথা বলে। আমাদের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা, উঠা বসা, চলা ফিরা, এটা অন্য জিনিসের ইঙ্গিত করে। যে আমি যে বুদ্ধিমান না এটারই ইঙ্গিত করে। আর আমি যে বুদ্ধিমান এটার ইঙ্গিত করত যদি হাদিসের কথাটা আমার স্মরণে থাকতো, বা আমি ওই মতে চলতাম, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি
আল্লাহ রসুল বলতেছেন না, আল্লাহ বলাইতেছেন, বিদায় বলতেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ যতক্ষণ না বলেন ততক্ষণ আল্লাহ রসুল বলেন না, চুপই থাকেন। আর যখনই আল্লাহ বলেন তখনই বলেন, আল্লাহ যখন বলান তখনই বলেন। বিদায় গেল, বোঝা গেল রসুল বলেন না, আল্লাহই বলতে বলছেন, বিদায় বলছেন। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্য এই কথাই, নিজের হিসাব নিজে মিলানো অতি সহজ, কিন্তু আজকে সহজ, কালকে সহজ হবে না, কালকে বড় কঠিন হবে। আজকে যদি মিলাইতে চায় তাহলে হয়তো 2 মিনিটও মিলানো যাবে। মাথা নিচা করে যদি চিন্তা করতে বসে, একদিকে যদি নিজের বয়সটা রাখে যে আমার বয়স কতটুকু, 20 বৎসর, 15 বাদেই দিলাম, 5 বৎসর আমার হাতে, 5 বৎসরে আমি কতটুকু আমার জন্য করলাম, আমার আখেরাতের জন্য কতটুকু করলাম, মৃত্যুর জন্য কতটুকু করলাম, কবরের জন্য কতটুকু করলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু করলাম, জান্নাত পাওয়ার জন্য কতটুকু করলাম। এরকম যদি হিসাব মিলাইতে থাকে তাহলে মনে হয় 2-4-5 মিনিটে হিসাব মিলা যাবে। হয়তো এতটুক হবে, শূন্যতার মাত্রাটা বেশি দেখা যাবে, যে শূন্য বেশি, করণীয়টা খুব কম। তখন হইতেও পারে দিলে ধাক্কা লাগলে, দিলের কিছু বটন আছে, ওইখানে যদি চাপ লাগে তো হয়তো ভিতর থেকে একটা আহ বাহির হবে যে হায় কিছুই তো হইল না। তখন দেখা যেতে পারে যে এই আহ দ্বারা ওই হাদিস প্রতিফলিত হবে, ওই সত্য উন্মোচিত হবে যে আহ বলতে দেরি, যদি আহটা দিলের বটন থেকে হয়, ওইখানে চাপ লাগার কারণে হয়, তাহলে আহ দেখা যাবে, হিসাব কিতাব এক চোখের পলকে মিলাই দেবে। তওবা নসিব হবে, তওবা করবে, পিছনেরটা মাফ হয়ে যাবে। আজকে তো সহজ, কিন্তু কালকে তো সহজ হবে না। কালকের তওবা তো কার্যকরিতা হবে না, না তওবা কার্যকরিতা হবে, না লজ্জিত হওয়া কার্যকরিতা হবে, না চোখের পানির কোনো মূল্য হবে, না কোনো দাম হবে, না কোনো কদর হবে, না কোনো কিমত হবে, কিচ্ছুই হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত আমাদের নিজেকে নিজে প্রশ্ন করা যে আমি কতটুকু বুদ্ধিমান, আমি কি বুদ্ধিমান না আমি কি নির্বোধ। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে জিজ্ঞাসা করা উচিত। জিজ্ঞাসা করলে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। অন্যে জিজ্ঞাসা করার থেকে যদি নিজে জিজ্ঞাসা করে তো ফলাফলটা খুব তাড়াতাড়ি আসবে, মন তাড়াতাড়ি অ্যান্সার দিবে। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মন এটাই বলবে আসলে তুমি বুদ্ধিমান না, তুমি বুদ্ধিমান না। আর এটা এই জন্যই বলতেছি, আল্লাহ এটাই ভাবাইতে চাইতেছেন, আল্লাহর রসুলও ভাবাইতে চাইতেছেন। এই জন্যই কিন্তু সময়ের মূল্য, এই জন্যই জীবনের মূল্য, সময়ের মূল্য এই জন্যই, জীবনের মূল্য এই জন্যই, মুহূর্তগুলোর মূল্য এই জন্যই। আগেও বলছি, এখনো বলতেছি, মুহূর্তগুলা যদি আল্লাহ মূল্য দ্বারা ফেরা না দিতেন, বা মুহূর্তগুলোর মূল্য যদি আল্লাহ না রাখতেন, তাহলে আমাদের জীবনের মূল্য হতো না। আমাদের জীবনের মূল্য, মুহূর্তগুলোর মূল্য আছে বিদায়ী আমাদের জীবনের মূল্য।
মুহূর্তগুলোর মূল্য আছে, অনেক মূল্য, যেটা মানুষের ধারণার বাহিরে, যে এতটুক সময় এত বড় কি করে হয়। হয়তো মেনে নিতাম যে 60-70 বৎসরের জন্য 60-70 হাজার বৎসর দিবে, এমন তো না। 60-70 বৎসরের বিনিময়ে তো চিরদিনের জান্নাত দিবে। বিবেক দ্বারা ভাবতে গেলে বুঝে আসে না। দুনিয়ার রীতি নীতি বিজ্ঞান শিজ্ঞান দিয়া যদি আপনি ভাবেন, তাহলে এটা কোনো মতে বুঝে আসে না। এটা কোনো মতেই বুঝে আসে না যে এতটুক একটা জীবনের বিনিময়ে চির জীবনের জান্নাত। তাও 1.5 কাঠান না, 2 কাঠান না, 5 কাঠান না, 10 কাঠান না, 1 বিঘা না, 2 বিঘা না, 1 একর না, 2 একর না, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। শুনি দুনিয়াটাকে আসল মনে করে কাটায় চলে যেতেছি। এই জন্যই প্রথম কথা ছিল যে আমাকে আমার প্রশ্ন করা উচিত, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ? আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি না আমি বুদ্ধিহীনতার পরিচয় দিতেছি? একদিকে তো এই জীবনটার বিনিময়ে ছোট একটা পরিধি দিবে না, আর পুরাটাই সাজানো। এমন না যে আমাকে যে সাজাইতে হবে, যে জমিন দিয়া দিলাম তুমি কইরা টয়রা ফলায়া খাও, এমন তো না। জান্নাত তো এমন না যে জমিন দিয়া দিলাম তুমি ফলায়া খাও। আগে বাংলাদেশেরও নিয়ম ছিল, কাঠের বিনিময়ে জমিন দিতেন। কাঠের জমিন কয়টাকে চর অঞ্চলে দিতেন। যে সরকারি ফি ভরতো, তো সরকার 1 কানি 2 কানি, 1 বিঘা 2 বিঘা, 1 একর 2 একর, যে যতটুকু পয়সা দিত তার নামে জমিন অ্যালট হতো। জানেন এটা? না জানেন না? না না, নতুনরা জানে না, এটা পুরানরা জানে। নতুনরা কোত্থেকে জানবে? তো অনেক আগে হয়ে গেছে, ছিল এটা। এরকম তো না যে এখন তুমি ফলায়া খাও। আল্লাহ তো সব রেডি করে দিবে, আমার ফলানের প্রয়োজন হবে না, সব রেডি থাকবে, শুধু আমি ভোগ করব। এমন না যে আমরা প্রথম পর্ব ফলায়া দিলাম, দ্বিতীয় পর্ব তুমি ফলাবে, এমন না। তুমি ভোগ করতে থাকবে আর ওইখানে নিজে নিজে ফলতে থাকবে। আমার তো ফলায়া নিতে হবে না। এমন না যে একবার আমরা ফলায়া দিলাম, কি বলেন, মেয়ে বিয়ে দিয়া শুধু একবারই ঘরটা সাজায় দেয়, বারবার সাজায় দেয় না। তারপরে যত সদস্য বাড়তে থাকে তো নিজেরই ঘরটাকে সাজাইতে হয়। এমন না শ্বশুর বাড়ি বললে চলে না যে ছেলে 2টা হয়েছে আর ঘরটাও সাজায় দেন, কেননা মেয়ে তো আপনার, ঠিক না? এরকম কি বলা চলে নাকি? হ্যাঁ, একবারই সাজায় দেয়, চাই ফার্নিচার দিয়া সাজাক, চাই এসি মেসি দিয়া সাজাক, চাই গাড়ি বাড়ি দিয়া সাজাক, একবার সাজায় দেয়, দ্বিতীয়বার আর সাজায় না। দ্বিতীয়বার চাইতে গেলে বিপদও হইতে পারে। এটাও বলতে পারে যে মেয়েও ফেরত পাঠাও, যা দিছি ওটাও ফেরত পাঠাও, ঠিক না? জান্নাত তো এমন না যে আল্লাহ বলবে একবার সাজায় দিছি পরে তুমি সাজায় নিও। আল্লাহ বলবে যতবার খালি হবে ততবার আমরা সাজায় দিব। ছোট একটা জীবনের বিনিময়ে এত দেওয়া, বাবার বিষয়। কিন্তু যদি ভাবেন তাহলে অনেক কিছু হবে, আর না ভাবলে কিছুই হবে না। কিছু মানুষ আছে ভাবে না, ও বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওর থিওরি এটা হলো বাকির খাতায় শূন্য রাখো,
নগদ যা পাও এটাই হাত পেতে নাও। এই জন্যই হয় আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এরকম। রাগ হয় না, কিন্তু প্রমাণ আপনাদেরকে দিও, আমি দিতে পারবো। যে চলে যাওয়ার সে চলে যায়, পিছের মানুষ সারা বৎসরে একবার স্মরণ করে না। কয়জনের বাড়িতে বর্ষি হয়? বর্ষি বোঝেন? মৃত্যুবার্ষিকী কয়জনের বাড়িতে হয় বলেন? আপনাদের কয়জনের বাড়িতে বাপের মৃত্যুবার্ষিকী হয়? মার মৃত্যুবার্ষিকী হয়? কয়জনের হয়? সারা বৎসর কয়জন আছে মা বাবার জন্য 2 রাকাত, নিজে নামাজ পড়ুক আর না পড়ুক, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে, এরকম কয়জন আছে এখানে? একজনও তো নাই। তাহলে চিত্রটা কি দাঁড়াইলো? রেজাল্ট কি আসলো? রেজাল্ট কি আসলো? চিত্রটা কি আসলো? একজনও তো মা বাবার জন্য নামাজ পড়ে না, নিজে পড়ুক আর না পড়ুক, যে মা বাবার জন্য 2 রাকাত পড়ি, আত্মীয় স্বজনের জন্য 2 রাকাত পড়ি, পুরা গোষ্ঠীর লোক যারা কবরে চলে গেছে তাদের জন্য, সবার জন্য 2 রাকাত পড়ি, এটা তো হয় না। তো রেজাল্টটা কি আসলো? ফলাফলটা কি আসলো? নতিজা কি আসলো? কি আসলো একটু ভাবেন, আমাকে বলেন কি আসলো? চলা যে গেল তার জন্য কি আসলো? সে যে বলল বাকির খাতায় শূন্য থাক, শূন্যই থাকে। হাজারো ভিতরে, লক্ষের ভিতরে একজন সন্তান হয়তো পাইলে পাওয়া যায় যে মা বাবার জন্য ডেলি একবার হইলো আল্লাহর কাছে হাত উঠায়। লাখে পাওয়া যায় কিনা সন্দেহ। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাকে আমার প্রশ্ন করা উচিত, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ? বলবেন এই প্রশ্নটা কোন বিধানে করব? আমাদের বিধানে? না, আমাদের বিধানে এই প্রশ্ন নাই, দুনিয়ার বিধানে এই প্রশ্ন নাই। আল্লাহর বিধান দিয়া প্রশ্ন করতে হবে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ আমার মুহূর্তগুলাকে দামি বানাইলেন, দাম যুক্ত করলেন, দামি করলেন, যিনি আমার জীবনটাকে মূল্যায়িত করতে চান, মূল্য দিতে চান, ওই আল্লাহ আল্লাহর রসুলের বিধানে জিজ্ঞাসা করতে হবে আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। আমাদের বিধান দিয়ে প্রশ্ন করলে হবে না। আমাদের বিধানে তো বুদ্ধিমান ওকে বলবে যে অল্প বয়সে 9 করুক আর 6 করুক, খুব দুনিয়া বানায় নিছে সে বুদ্ধিমান। এটা তো আমাদের বিধান। 9 করলো কি 6 করলো এটা দেখবে না কেউ, সবাই বলবে বড় বুদ্ধিমান। আবার বাংলায়ও বলবে না, ইংলিশে বলবে বড় বুদ্ধিমান, বড় ট্যালেন্ট। অল্প বয়সে সব করে নিছে, অল্প বয়সে সব করে নিছে, কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করবে না। এই কথাই সত্য, কেউ লেখছে না, বড় সত্য কথা লেখছে। মানুষ মারা যাওয়ার পরে সবাই দেখে কি রেখা গেল, একজনও জিজ্ঞাসা করে না কি নিয়ে গেল। এমনকি ঘরের লোকও জিজ্ঞাসা করে না, ভাবে না যে কি নিয়ে গেল। ঘরের লোকও প্রশ্ন করে কি রেখা গেল, সন্তানও বলে কি রেখা গেল, কি রেখা গেল আমাদের জন্য। একজনও প্রশ্ন করে না কি নিয়ে গেল। যে এই কথাটা লেখছে বড় সত্য কথা লেখছে, কেউ জিজ্ঞাসা করে না, কেউ সমাজের প্রশ্ন তোলে না যে সে নিয়ে গেল কি এটা বলো। সবাই জিজ্ঞাসা করে রাইখা গেল কি, এটাই প্রশ্ন হয়। তো আমাদের বিধান দিয়া নিজেকে প্রশ্ন করলে কোনোদিন জবাব আসবে না। আমাদের বিধান দিয়া, দুনিয়ার বিধান দিয়া যদি কেউ প্রশ্ন করে তাইলে হয়তো জবাবটা নাও আসতে পারে, কিন্তু প্রশ্ন করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের বিধান দিয়া। যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে,
মানুষ হিসাবে যিনি আমাকে তৈরি করছে, যার তৈরি করার কারণে আমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারি, ফরমে লিখতে পারি আমি মানুষ, কাগজে লিখতে পারি আমি সৃষ্টির সেরা, কাগজে অনেক কিছু লিখতে পারি, এবং আমি আমার মানুষ হওয়ার কারণে যা লিখতে পারি, যা বলতে পারি, এটা শুধু আল্লাহর করুণা। আল্লাহ মানুষ বানাইছেন বিধান, নাইলে আমার লেখার কোনো সুযোগ ছিল না। আমাদের চেয়ে বুদ্ধিমান বহুত প্রাণী আছে। আপনি যদি মৌমাছি নিয়ে ভাবেন না, তো আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। আপনাদের মোবাইল কোত্থেকে আবিষ্কার হয়েছে ওটা বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। এটা সূরা নাহাল থেকে আবিষ্কার হয়েছে, মৌমাছির থেকে আবিষ্কার হয়েছে আপনাদের মোবাইল। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কোত্থেকে আবিষ্কার করছে, এখনো খুঁজে পায় নাই। মাথা নষ্ট সবাই, যে মৌমাছি কি করে, কি করে মধু আহরণ করে, এটা নিয়ে মাথা নষ্ট সবাই। এক একজন এক এক দিকে যায়, এত দূরে চলে যায়, আবার বাসায় ফিরে আসে কি করে। বিরাট এক বুদ্ধি, বিরাট এক টেকনিক, বিরাট এক টেকনোলজি সে ব্যবহার করে।